জীবন মহাপ্রভু আমার সেই প্রভাত কালে সচি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রিয় পারিষদগণকে সঙ্গে করে লয়ে এই নদিয়ার পথে পথে সুধা মাখা হরিনাম গাইছে। ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়াই বললে, দেখো দেখো সোনার বরণ গৌর আমার আনন্দের মূরতি। ও পিরিতে মূরতি পিরিতে পিরিতে মূরতি কে পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর আরে পিরিতে মূরতি কে রূপ স্বরূপ ধর ওই ছান প্রতি অঙ্গ বন্ধ ওই ছান প্রতি অঙ্গ বন্ধ আর ওই ছান প্রতি অঙ্গ বন্ধন রসে মাখামাখি রসে মাখামাখি আরে রসের মাখামাখি রসে মাখামাখি রসে মাখামাখি আমার আমার গৌর হরি রসে মাখামাখি আমার আমার গৌর হরি রসে মাখামাখি আরে আমার গৌর হরি রসে মাখামাখি আমার আমার গৌর হরি রসে মাখামাখি আমার আমার গৌর যার নয়নে আছে দেখে না গণিতাই গৌর হরি বল হরি বল আরে রসের মাখামাখি কেনা রে রসের মাখামাখি নয়ন আছে দেখে না রে রসের মাখামাখি রসের মাখামাখি রাধা কৃষ্ণে এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসের রস আস্বাদন করি অসদান করি সেই দুই একবে আমার চৈতন্য চৈতন্য গোসাই রাধার ভাবে রস আস্বাদিতে দোহে হইলা এক ওঠা দোহে হইলা এক ঠাই এই সবে সিদ্ধান্ত কিছু কহিতে না জুয়াইতে না না কহিলে ইহার অন্ত কিছু নাহি কিছু নাহি পায় অতএব কহি কিছু করিয়ানে গুরু বুঝিবেন রসিক ভক্ত না বুঝিবে আমার মতো মূঢ় না বুঝিবি আমার মতো মূঢ় এই সবে সিদ্ধান্ত শুনিলে পাইবে আনন্দ শুনিলে পাইবে আনন্দ যে জনে হৃদয় মাঝে ধরে রেখেছে চৈতন্য নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ ওগো তারাই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানি গো তারাই তো জানে গো তারাই তো জানি গো তারাই গৌর হরি ভাবের কথা তারাই তো জানে গো গৌর হরির ভাবের কথা তারাই তো জানে আমারি গৌর হরি
তো জানে গো যার গুরু কৃপা হয়েছে তারাই তো জানে গো। যাদের গুর কৃপা হয়েছে তারাই তো জানে গো। যার গুরু কৃপা হয়েছে তারাই তো জানে গো। যার গুরু কৃপা হয়েছে তারাই তো জানে গো সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে তারে কৃষ্ণ নাহি তাজে আরে সব জীব মরে অকাল মরে আরো আমার গৌর হরির ভাবের কথা জানতে হলে আগে আমার গৌর হরির সাথে সম্বন্ধ করতে হবে। গৌর হরির সাথে যদি আমরা সম্বন্ধ না করি তাহলে আমরা গৌর হরির ভাবের কথা বুঝতে পারবো? পারবো মায়েরা বলুন? তাই আগে আমার গৌর হরির সাথে সম্বন্ধ করতে হবে। যদি আপনারা বলেন যে ও মা আমরা তো সকলের সম্বন্ধ নিয়েই আছি, যেমন মাতা পুত্রের সম্বন্ধ, স্বামী স্ত্রীর সম্বন্ধ, বন্ধু বান্ধবের সম্বন্ধ, আত্মীয় স্বজনের সম্বন্ধ, কিন্তু শাস্ত্রে কি বললেন? এই সব সম্বন্ধে বিন্দু মাত্র নাই কৃষ্ণ নামের গন্ধ। কৃষ্ণ নামের গন্ধ। তাই আমার কৃষ্ণ নামে মহিমা জানতে হলে আগে আমার গৌর প্রেম রসনায় ডুব দিতে হবে, তাহলেই আমি আমার গৌর হরির সম্বন্ধের কথা জানতে পারব। এহ জগতের চাওয়া পাওয়া চাওয়া সবে কিছু ত্যাগ করে তাকে করে অপ্রাকৃত জগতে পৌঁছায়। যদি বলেন অপ্রাকৃত জগৎ কেমন? অপ্রাকৃত জগৎ হচ্ছে এই আমি কার, কোথা হতে এসেছি, দুদিনে পরে কোথায় চলে যাব, এই আধ্যাত্মিক চেতনা থেকে যদি কেউ বারে হয়ে বারে ঘরে এহ জগতের ঘর বাড়ি বিষয় সম্পত্তি, বিষয় সম্পত্তি স্বামী পুত্র স্বামী পুত্র সবে কিছু ত্যাগ করে ত্যাগে করে শ্রী দয়াল গুরুদেবের চরণ আশ্রয় করে আমার গৌরী সুন্দর গিরিদের মাঝে বসায় হৃদয় মাঝে বসায় যদি কেউ বলিতে পারে ওগো দয়াময় আমি আমার জীবনে যৌবনে এহকাল পরকাল তোমার চরণে সর্বস্ব তুমি শুধু তোমার ওই শ্রীচরণে আমায় রাশি দাসী করো দয়াল তোমার শ্রীচরণে অভয় দাসী দাসী করো
তোমার ওই শ্রীচরণে আমায় দোষী দাসী করো আমি অযোগ্যা বলে যেন ঠেলে দি ঠেলে দিও না তোমার ওই শ্রীচরণে শ্রীচরণে আমায় দোষী দাসী করো আমি যে বহু জনমে বহু জনমের অপরাধী তোমার ওই শ্রীচরণে আমায় দাসী দাসী করো আমায় অযোগ্যা বলে রাধে রাধে আমায় দূরে ঠেলো না শ্রীচরণে আমায় দোষী দাসী করো হে দয়ালে তুমি বিনা হরি বল হরি বল হরি বল আমার আরে কেহ না কৃপা করে তোমার শ্রীচরণে আমার দাসী করো। তুমি বিনয় আর কে করো না। তুমি যে শ্রীচরণে দোষী করো তুমি বিনয়
পাশে রেখো তোমার ওই শ্রীচরণী আমায় দোষী দোষী করো এমন করে যেজন দিতে পারে শুধুমাত্র সেই রসিক ভক্ত আমার গৌর হরির ভাবের কথা বুঝতে পারে। ও আজ কি নবদ্বীপ চন্দ্র আরে আজ কি নবদ্বীপ চন্দ্র আরে আজ কি যে নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনী কাম গলিত তুচ্ছ মানস কামিনী কাম গলিত তুচ্ছ মানস কামিনী গলিত পুচ্ছ মানুষ গতি আজ গজ যিনি মন্দ আরে গতে আজ বাজ যে মন্দ মন্দ আর গতিয়ানি জগনী চাঁদের উদয় হয়েছে 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 নদগিরি ভেদ করে চাঁদের উদয় হয়েছে নদগিরি ভেদ করে চাঁদের উদয় হয়েছে আরে নদগিরি ভেদ করে চাঁদের উদয় হয়েছে নদিয়ার ভাগ্য আকাশে চাঁদের উদয় হয়েছে নদী আর ভাগ্য আকাশে চাঁদের উদয় হয়েছে নদিয়ার ভাগ্য আকাশে চাঁদের উদয় হয়েছে নদিয়ার ভাগ্য যার নয়ন আছে দেখে না হরিবল 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 চাঁদের উদয় হয়েছে নদীর ভাগ্য আকাশে নদীর ভাগ্য আকাশে চাঁদের উদয় হয়েছে চাঁদের উদয় হয়েছে এই পার্থিব জগতের গগনে যখন চাঁদের উদয় হয় সেই চাঁদের উদয়ে জগৎ আলোকিত হয়ে যায় কিন্তু এই পার্থিব জগতের চাঁদের আলো তিনটি স্থানে কখনো পৌঁছায় না। কোথায় কোথায়? প্রথম স্থান হলো ঘরের কোণে, ঘরের কোণে দ্বিতীয় স্থান হলো গভীর বনে, গভীর বনে আর তৃতীয় স্থান কোথায়? এই জীবের মনে। এই জীবের মনে পার্থিব জগতের চাঁদের আলো এই তিনটি স্থানে পৌঁছাতে পারে না ঠিকই, কিন্তু যদি আমার গৌরী চাঁদ গৌর চা কোন জীবের মনে একবার উদয় হয় একেবারে উদয় হয় তাহলে তার কি করে জানো? তাহলে তার ভিতরে বাহি আলো করে। তার বাঘে আলো করে ও তার ভিতর বাহির আলো করে তার বাহি আলো করে। তার ভিতর বাঘে আলো করে গৌর চাঁদের উদয় হয়ে ভিতর বাহি আলো
চাঁদের উদয় হয়ে তার ভিতর বাহির আলো করে উদয় হলে যত অন্ধকার দূরে যাই গো ভিতর বাহির আলো করে। আরে ভিতর বাহির আলো করে যত অন্ধকার দূরে যাই গো ভিতরে বাহির আলো করে যাতে ভিতরে বাহির আলো করে ও তার ভিতরে বাহির আলো করে গৌর চাও যদি আমাদের মতো জীবের মনে একবার উদয় হয় তাহলে যত অন্ধকার সব দূর হয়ে যায়। কামিনী কাম গলিত তুচ্ছ মানুষ কামিনী কামা বলতে পুজ্জ মানুষ কামিনী কাম গলিত তুচ্ছ মানুষ কামেরে কাম গলিত তুচ্ছ মানুষ অতি আজ গজনী মন্দ আরে অতি আজি গঞ্জনি মন্দ অতি আজ গজনী মন্দ গতি আজি গজনি মন্দ জয় করেছে গো আরে জয় করেছে গো জয় করেছে গো আরে জয় করেছে গো কোটি কোটি কামিনীর মন জয় করেছে গো কোটি কোটি কামিনী মন জয় করেছে গো কোটি কোটি কামিনীর মন জয় করেছে গো কোটি কোটি কামিনীর মন জয় করেছে গো। আমার গৌর সুন্দর এই নদিয়ায় যত নাগরিকগণ আছে সকলের মন আমার গৌর সুন্দর জয় করেছে। মা যদি নহি পুন বসনে অমৃততন দেবা মা যদি নহি কোন বাসনে আবৃত তনু যদি নহি কোন বাসনে আর মা যদি নহি কোন বাসনে আবৃত তনু কহত হি পূজিব সো আহা কহত হে পজিব সো আর কহতই পুজিব সো কহত হি পূজিব সো আরে কহতই পুজিব সো কে যাবিয়া কে যাবিয়া কে যাবিয়া কে যাবিয়া আমি সূর্য পূজা দিতে যাব কে যাবিয়া আর সূর্য পূজা দিতে যাব কে যাবিয়া আমি মধ্যাহ্ন সময় পূজা দিব কে যাবিয়া সূর্য পূজা দিতে যাব কে যাবিয়া আমি মধ্যাহ্ন সময় পূজা দিব কে যাবিয়া মধ্যাহ্ন সময় পূজা দিব কে যাবিয়া আজ গৌর সুন্দর আমার প্রিয় পারিষদগণকে সঙ্গে করে সূর্য পূজার ছলা করে চলেছে আর নদে নাগরিকগণকে ডেকে ডেকে বলছে আমি সূর্য পূজা দিতে যাব নগরী রে তোমরা কি কেউ যাবে আমি সূর্য পূজা সূর্য পূজা সূর্য পূজা সূর্য পূজা সূর্য পূজা সূর্য যদি পূজা বাঁচাতে চাও মন রে মন রে শাস্ত্রে কি বললেন পুজো যখন দেবে তখন মধ্যাহ্ন সময়ই দেয়া ভালো তাই গৌরী সুন্দরায় আমার সকলকে ডাকিছে তোমরা আর বিলম্ব করো না বিলম্ব করো আমি সূর্য পূজা দিতে যাব এইদিকে ভাবাবিষ্ট পদকর্তা আমার গৌরহরিকে দেখে বলছে দেখো সেই পূর্বের কথা মনে করে গৌর সুন্দর আমার কিশোরী হলো রে কিশোরী হলো রে আরে কিশোরী হলো রে কিশোরী হলো রে কিশোরী হলো রে গৌর সুন্দর আমার কিশোরী হলো রে গৌর কিশোর আমার কিশোরী হলো আরে রে গৌর কিশোর আমার কিশোরী হলো রে গৌরী কিশোর আমার কিশোরী হলো রে গৌর
আমার কিশোরী হলো রে এই কিশোরীর ভাব মনে ধরে কিশোরী হলো রে কিশোরীর ভাব মনে করে কিশোরী হলো রে কিশোরীর ভাব মনে করে কিশোরী হলো রে কিশোরীর ভাব মনে করে কিশোরী কিশোরী ভেবে কিশোরীর ভাব মনে করে কিশোরী কিশোরী হরি বল হরি বল হরি বল কিশোরীর ভাব মনে করে কিশোরী কিশোরী ভেবে কিশোরী কিশোরী কেন কিশোরী হয়েছে কিশোরী হয়েছে গৌর সুন্দর আমার সেই পূর্বের কথা মনে করে কিশোরীর ভাব পণ্য হৃদয়ে ধরে কিশোরী হয়েছে কাম পাকে পুল্লক ঘা সরব ভঙ্গে অনুপা বা কম্পক পুলক ঘাব সর ভঙ্গয়ন পা কাম পাকে পুল্লক ঘা সরব ভঙ্গে অনুপা আরে কম্পকে পুলক ভাম চমককে অভিমান নয়নাই জলে ভরে নয়নাহি জলে ভরে নয়নাহি জলে ভরে আরে নয়নানি জলে ভরে দো গৌর সুন্দর আমার কিশোরীর ভাব মনে ধরে বুক মুখ ভাষায় কাঁদিচ্ছে কিশোরী কিশোরী বল পাম ভুজই বসনে মুখ ঝাপই পাম ভোজই বসন মুখ ঝাপই পাম ভুজই বসনে মুখ ঝাপই আর পাম ভোজই বসন মুখ ঝাপই আমি নয়নে ঘন এই নয়নে ঘন চাই বামে নয়নে ঘন আরে বামে নয়নে ঘন চাই রাধা মোহনে দাসে চিতয় বিলাখ আরে রাধা মোহন দশ চিত লাখ রাধা মোহন দাস চিতয় বিলাখ রাধা মোহন দাস তয় বিলাখ চরণ জানু আমি আর চরণ জন আমি পাই গো আরে চরণ জানো আমি পাই গো এই বাসনা করা রইল এই বাসনা করা আরে রইল এই বাসনা করা রইল এই বাসনা করা রইল রাধা মোহন দাস বলে এই বাসনা করা রইল রাধা আমার মোহন বাস কহি এই বাসনা করা রইল জন্মে জন্মে সঙ্গে রেখো সঙ্গ ছাড়া করো নাহি জন্মে জন্মে সঙ্গ রেখো সঙ্গ ছাড়া করো নাহি জন্মে জন্মে সঙ্গে রেখো সঙ্গ ছাড়া করো নাহি জন্মে জন্মে সঙ্গ রেখো সঙ্গ ছাড়া করো নাহি